গাঁয়ের নাম হরিপুর। গ্রামটা শান্ত হলেও গ্রামের দক্ষিণে পড়ে থাকা পুরনো ভাঙা বাড়িটাকে নিয়ে ভয়ানক সব গল্প ছড়ানো ছিল। বাতাসে দুলতে থাকা টিনের ছাদ, ধুলো জমা উঠান আর দেউলে উঠে আসা জঙ্গল, সব মিলিয়ে জায়গাটা যেন নিজেই একটা ভৌতিক চরিত্র। কিন্তু সবচেয়ে বেশি ভয় ধরিয়ে দিত ওই বাড়ির ভাঙা জানালাটা। লোকজন বলতো, রাতেও জানালায় চোখ দেখা যায়, লাল লাল চোখ। বাড়িটায় একসময় থাকত গোপাল নামে একজন মানুষ, পেশায় কাঠমিস্ত্রি। খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এক রাতে হঠাৎ ভয়ঙ্কর কিছু ঘটে যায়। সবাই বলে গোপালকে নাকি কেউ হত্যা করেছিল বাড়ির ওই জানালার পাশেই। তারপর থেকেই জানালাটা নাকি জীবন্ত। বছর কেটে গেছে, কিন্তু গল্প থামে না। রাতে যখন হাওয়া বইত, তখন জানালার কাঠের ফ্রেমটা কেঁপে উঠত, আর গ্রামের লোকজন বলতো, ওটা বাতাস না, ওটা গোপালের নিঃশ্বাস। এক রহস্য শুরু। আমিন নামের এক কিশোর ছিল গ্রামে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন বন্ধুরা চ্যালেঞ্জ দিল, তুই যদি সত্যি নায়ক হস, আজ রাতে ভাঙা বাড়িটায় গিয়ে দেখাইস। আমিন হেসে বলল, আমি ভয় পাই নাকি, চল আজকেই যাই। কিন্তু বন্ধুরা সবাই পিছিয়ে গেল। শেষমেশ আমিন একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। ২ রাতের ভাঙা বাড়ি। রাত তখন প্রায় 10:30। আমিন একটা টর্চ নিয়ে বাড়িটার সামনে পৌঁছাল। চারপাশে নীরবতা, শুধু দূরে শেয়ালের ডাক। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল এ যেন অনেক দিন ধরে কারোর অপেক্ষায় আছে। হঠাৎ ঝপ করে জানালার পাশের শুকনো পাতাগুলো নড়ে উঠল। আমিন টর্চটা জানালার দিকে ধরতেই দেখল ভামা কাঁচের ভেতর অন্ধকার ছাড়া কিছুই নেই। সে ধীরে ধীরে জানালার কাছে এগোতে লাগল। ৩ জানালায় প্রথম শব্দ। হঠাৎ টকটক করে জানালার কাঠে কেউ আঙুল চালানোর মতো শব্দ হল। আমিন থমকে দাঁড়াল, তার কপালে ঠান্ডা ঘাম। কে? চিৎকার করে উঠল সে। কোনো উত্তর নেই, শুধু জানালার ফাঁক দিয়ে যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এসে তার গায়ে লাগল। ৪ চোখ দুটো প্রথম দেখা যায়। ঠিক তখনই জানালার ভেতর থেকে দুটো লাল জলজলে চোখ ধীরে ধীরে দেখা গেল, অন্ধকারের মধ্যে যেন ভেসে থাকা চোখ। মুহূর্তেই আমিনের বুক ধরফর করতে লাগল। চোখ দুটি একদৃষ্টে তাকিয়ে আছে শুধু তার দিকে, নড়ছে না, পলক নেই। হঠাৎ একটা কর্কশ স্বর শোনা গেল, এত রাতে কেন এলে? আমিন ভয়ে পিছিয়ে গেল। টর্চটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে প্রায় পড়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। ৫ সত্যপ্রকাশ। হঠাৎ বাতাস আরও জোরে বইতে লাগল, জানালার ফ্রেম দুলতে শুরু করল, আর সেই চোখ দুটো ক্রমশ কাছে আসছে মনে হল। গলা শুকিয়ে গেল আমিনের। সে কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল, এমন মুখ যেন বহুদিন শুকনো, কঙ্কালসার, আর চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখটা জানালার ফাঁক দিয়ে আরও কাছে এসে বলল, আমি গোপাল। আমাকে যে খুন করেছিল সে কি তোর মতোই রাত করে এসেছিল? আমিন ভাই পিছিয়ে যেতেই জানালার কাঠ হঠাৎ একটা বিকট শব্দে ভেঙে গেল। লাল চোখ দুটো আবার অদৃশ্য হয়ে গেল। ৬ অদৃশ্য হওয়ার মুহূর্ত। আমিন দৌড়াতে লাগল, হৃদস্পন্দন এত দ্রুত যে মনে হচ্ছিল বুক থেকে বেরিয়ে যাবে। বাড়ি থেকে বেরোনোর সময় সে শুনল জানালার ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, থেমো না, পিছনে তাকিও না। কিন্তু আমিন একবারও পিছনে তাকাল না। দৌড়াতে দৌড়াতে সোজা বাড়ি চলে গেল। ৭ শেষ কথা। পরের দিন সকালে লোকজন ভাঙা বাড়ির সামনে গিয়ে দেখে জানালার পাশে মাটিতে একটা দাগ, যেন কেউ দাঁড়িয়েছিল রাতভর। আর জানালার ভেতর সেই লাল চোখ আর কেউ দেখেনি। কিন্তু রাতে বাতাস বইলে আজও জানালাটা টকটক করে ওঠে। লোকজন বলে, গোপাল এখনও জানালার পাশে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে আরেকজন সাহসী মানুষের।